नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यद या रसूल अल्लाह या हबीब अल्लाह त्वाइरे नाशादे हैं हम माइले फरियादे हैं हम आशिया बर्बाद हैं हम काबिले इमदाद हैं हम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मिस्किन की सुनिए खादिमे दारी की सुनिए तालिबे गमगिन की सुनिए जान सारे दीन की सुनिए या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका हिज्र में मुश्किल है जीना दिल हुआ चाकवर सीना थामिए मेरा सफीना या शफी अल मुज़निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियिकल खैरिल खल्qi कुल्लिहिम संपाकला लियो बाड़ीका उदयसिर इला মানুষ আছে বেটায় গুনতে দেখছে পয়সা বেশ আর বাদে বেমারও গুন দিয়ে বাড়িটা সম্পাকলা খাওয়া ফায়দা আগে আগে খাইছন মানছে এখন মানুষের জারে না সবর লিভার দুর্বল না পঞ্চায়েত সবর লিভারও দুর্বল তবে এক জিনিস খেয়াল করবা সারাই বর্তমান সময়ে আমরার গ্যাসে বেশি ছাতায় না সারাটা তো খালি গ্যাস্ট্রিক খুব বেশি আমরা ক্যাপসুল খাইয়ার খালি সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা এরা খাইয়ার নাই খাইয়ার আগে আমিও খুব বেশি খাইছি এখন কমাই দিছে আপনার তোর দোয়া লাগে না ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে পেন্টপ ডি বা রেবলেট ডিএসআর ওইভাবে ডিএসআর জাতীয় যত ক্যাপসুল আছে বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখেন কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খানে খয়া দিব বলে ইটা খাইও না ইটা বড় ক্ষতিকারক ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হর লিভারের ফাংশন যায় কমি যায় 2 নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায়
উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে, কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না। যার জন্য আল্লাহর বন্দেগান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত এক ডাক্তারে গুয়াহাটিত হয়েছে ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না, খাও যদি ট্যাবলেট যেটা হতা তুমি তাই না খাইও পেন 40 যেটা আছে, পেন 40 আরও ওলা ট্যাবলেট ওলা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি, বিসিওয়ালা ইগু খাইও না, ইগু খাইও না। যার কারণে বিশেষ করিয়া আমরা একগুড়ে দাম করে লইছি গ্যাসের ঔষধ খাওয়া, খাই না এখন যায় খাই। গ্যাসের ঔষধ অত দাম করলাম জীবনে আমরা দাম করিয়া খাই। আর বাবা আমার নবী কইসন বলে খালি জিরা খাইবার কথা, খালি জিরা আমরা খাই না, সস্তা জিনিস। আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন, রাসূলুল্লাহ ফরমান সারা বেমারও শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম, মউত ব্যতীত। সকাল বিকাল কয়েকদিন দাম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া। আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না না নাই, এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম, খাইতাম কন্ট্রোলে খাইতাম। ও বর্তমানে ফার্মর মুরুগ আছে, ইটাও আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া, যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না। এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময়, হইলে আর উপরে প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম, আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো। ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ, আর যারা কন্ট্রোলে খায় সেই বে খায় এরার বেমার আজার কম, সেই বে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরা ও কারণে আমরা একমাত্র দোষ হইল গিয়া আমরা কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও 1 মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই, ইলা আছে না আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড়া প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন, ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনি একগুলো খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইলে তারার দেশের প্রচলন, ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই দিই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো নে, বাচ্চাটার শরীর বালা থাকলো নে, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালায় বাজতে থাকা। এখন ফুলিয়া অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারেন নেই, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না, কিবা তো তাই ওলা স্বাস্থ্য তাই বইয়া ভাত খাইতে পারেন না, ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না, এন সুস্থ নি না, সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার এখন সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেখবা ফল আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফলও খাইয়ে পেট ভরাইলার বাদে দেখবা কম খানি পেট ভরিছে বলা পেট। একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেটও গ্যাস হইল, আর বাদে আর বাদ কিতা খাইতা। নিয়ম হয়েছে খাওয়ার বাদে দিতা ফল, ফয়লা দিতে একটু মিঠা, মিঠা খাওয়ানি সুন্নত। খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায়, ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত, মিঠা দিতা
এরপরে আমরা ভাত খাবাই, আমরা দেশ প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত, তারপরে ফল আমরা খালি উল্টা, আর আমরা ফলমূল খাবাই। আমরার দেশ কিছু আছে আরো দুর্বলতা আমরার দেশের মধ্যে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা হল বেশিরভাগ দুর্বল হয়ে যায়। সন্তান একটা জন্ম লইছে, 2টা বা 3টা বা 4টা, 4 সন্তানের মা, 4 সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর। আর শহর টাউন বা উচ্চ ফ্যামিলির যারা ভালো কোনো মানুষ আছে, যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ হয়ে থাকছে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষে কমজোর তারা করে না। কারণ এ থাকছে গিয়া শহরও যান, আপনি টাউনও যান, 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, আপনি দেখলে কইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে। তার কারণটা কি দা বলে, একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরার স্বামীগুলোর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা, গরম মা গরম হয়ে যাবে, দেখাই তার বউলে আর কি করি মঞ্জু হিবাই গরো কুদাম আসেন না রাখ যায়। এক তো গরো আছে কুদাম, কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম, ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তারের কাছে লাগাতার 2 দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে, কিতা করে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার। আমরা সারা জিন্দেগি গেল, হি এক জিন্দেগি আসলো আনা দই মানুষ চলছিল, আসল না বলছে বর্তমানে ওষুধ লাগবেন না, না লাগবো। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থেকে, মহিলার কাছ থেকে খুন যায়, এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ 6 মাস সময় লাগে। কত মাস? 6 মাস। 6 মাসে মহিলার ব্লাড পূর্ণ হয়। ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর হানি দিতে লাগবেন না চায়। এই সময় মহিলা ফল খাইতো, বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইতো, মহিলারে উন্নত ভালো ভিটামিনযুক্ত জিনিস খাওয়ানি হইতো। আমরার দেশ মা বইনকলের ফল খাওয়াইয়ার না, বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না। একবার গেছলাম আর নাই, বাদে বাচ্চা বেমার পড়ছে, বাচ্চারে 7 বার দেখাইয়ার, কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। ইলহর না দেখুন যায়, খালি বাচ্চা ডাক্তার দেখাই বাচ্চা বাসক, আর মাঝের কমজোরি খানো যাক ই খবরও নাই। ওর কারণে আমরার বাড়িয়ে করে মা বই নকল, আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হয়। আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটের প্রতি আমরা আগ্রহী কম, আমল কম, আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না, যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায়। যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন, স্বামী যারা আসন, মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো। কতটুকু খুন যায় মহিলার, এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে, ফলর দরকার আছে, বালা খাদ্যর দরকার আছে। এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। ঘরের মা বোনগুলো খেয়াল করক্কা, শরীর স্বামী খেয়াল করক্কা, খানিও আমরা কন্ট্রোলে খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। বিশেষ করে মাহতারাম হাজিরে কেরাম, আজকে আমি তফসির করছি না, কিছু কয়েকটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। ঈদ সম্পর্কে, বকরা ঈদ, কুরবানির সম্পর্কে থ্রু আলোচনা, আর বেমার সম্পর্কে থ্রু আলোচনা। বেমার হইলে মানুষের দিল নরম হয়, বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে। আর বেমারির দেখাত ফায়দা আছে, বেমারিরে ইয়াদ করতা, বেমারির খোঁজ খবর লইতা। যে নসিহতগুলা করলাম খাস করিয়া, আল্লাহ আপনারে আমার প্রত্যেকের আমল করার তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম। যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব, তত মানুষ ভালো থাকবো, রোগমুক্ত হইব। রোগটা কি মানুষ বাঁচিয়া থাকবার, মানুষে যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব। কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব। এর লাগি বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসন, বাড়িয়ে ঘরেও যারা আসন, সুন্ডা বা ইনো যারা আসন, আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা, ইটা একটু খাওয়া ক্ষমাক্কা, ইটার থেকে একটু বিরত থাকা। ইটাত মারাত্মকভাবে কেমিক্যাল থাকে। এর লাগি বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন, ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত পাথর, এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া, লিভার দুর্বল হয়ে গেছে গিয়া, বয়স মাত্র 14 আর 16, 18,
কিডনি যার গিয়া কিডনির পার্সেন্টেজ কমিয়ে আই গেছে গিয়া লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে এটার মধ্যে কেমিক্যাল আছে আখতে এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ এটার উপরে দাইম করবা না দাইমলি এটা অধিকাংশ খাইবা না আপনার লাইফ আছে আপনার জীবন আছে জীবনের মূল্য আছে এটারে একটু কন্ট্রোলে খাকুয়া গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইলা সকালে খাই দুপুরে একটা সন্ধ্যাবেলা একটা রাইতার একটা ইলা যদি 2টা 3টা এই গরমের সিজন খায় আপনার কিডনি ডাউন হয়ে যাব কিডনি কম দিনে আখতা যাইব গিয়া আল্লাহ হেফাজত তোর আমরা প্রত্যেক রমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বশেষ মুক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই এটা আমার তরফ থেকে বেমার হইয়া থাকে তুমি দেন অন্য যেন বেমার দিলাইছে কেন তুমি দেন বিশ্বাস করিও না বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছি আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার বন্ধ হল আমি যেটা বেমার দিছি তোমাদের রে জানিয়া রাখিও যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি আমরা কই না কিছু বেমারের ঔষধ নাই এটা আল্লাহর গেছে ওটা কই না হয় কোনো সময় হাসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে এটা রোগের ঔষধ বাইর হইছে না মানে এটা মানে বৈজ্ঞানিক হলে বালা বালা সাইন্টিস্ট হলে এইগুলা রিসার্চ করে বার করতে পারছেন না কিন্তু বেমারের ঔষধ আছে এক সময় আসলো মুরব্বী সাহেব হলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাচ্চা হইলে বুঝিসলা জি না এক সময় আসলো টিবি হইলে মানুষ টিবি হয়ে গেছে শেষ আল্লাহর হাওলা মানছে বক্সাইলে তাই না আর বাস্তা দেয় বুঝতে পারছি আমরাও ছোটোবেলা পাইছি আমরাও ছোটোবেলা এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ আর টিবির ঔষধ আসলো না একটা ঘটনা হয়েছে আমি ছোটো আসলাম 1994 ঘটনা হয়েছে আর মনে আছে 94 কি গিয়ে হয়েছে যে টিবি বেমার কমি যায় শিয়ালর মাংস খাইলে বুঝতে আর ওই কিতা করছে শিয়াল গারা আইন মাঝে মাঝে শিয়াল গারা শিয়াল মারছে আর হে আনে খুব ফেট মরি খাইছে খাইয়া উল্টা আর হে বাদে বেমারি হয়েছে মরে দিত আসলে এই মানুষটা মারা যাইতো আসলে লাস্টে বাঁচিছে যাব ডাক্তারের কাছে কি গিয়ে বলছে শিয়ালর মাংস খাইলে শিয়ালর মাংস খাওয়া বিলকুল হারাম হে শিয়ালর মাংস খাইয়া হইবা বলে জি না বেমারের ওয়াস্তে খাওয়া যাইজ বলে ইগুজিন শিয়ালর মাংস ও টিবি বেমারের লাগে খাওয়া যাইজ বলিয়া কোনো দলিলও নাই তাক আন্দাজে খাইতো কি যে যা কইছি কোনো কিতাবও লাগবো তো কিতাবত দলিল বাইতে লাগবে তো কোরআন তাকি তো রিচার্জ করে সব কিছু বার এখন আন্দাজি মাংসর মুখর মাছ শুনিয়া খাইলি যে শিয়ালর মাংস আর খাইয়া মরে যেত আসলো বুঝেছি ও টিবি বেমার এরপরে আসলো কলেরা আমরা ছোটোবেলা তুড়া পাইছি কলেরা আশ্বিন কার্তিক বেশি আইতো মুরব্বী সাহেবগুলো হইতে পারবা গাঁও বান্দাইতা পড়াশোনা করতা ওইটা আইয়া আনলে গাঁও সাফ হয়ে যেতা বহুত মানুষ মরে যেতা কোনো সময় কোনো এরিয়ার দোকার ঘরে দেখা যায় আইজও বাড়ি একজন খাইলও বাড়ি একজন এখন রোজ 6 জন মরনেওয়ালাও দলিল আছে এক রোজও 6 জন মরছেন এক গ্রামও ইটাও দলিল আছে কলেরা বেমার বিশেষ করিয়া ও এক সময় এখন টিবি রোগের ওষুধ বাড়াইছেন না পঞ্চায়েত এখন কিচ্ছু নাই টিবিত মানুষ হইলে দেখ চিন্তাও নাই মেডিসিন হয়ে গেছে একমাত্র ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হয় তারও মেডিসিন বাইর হয়ে গেছে গিয়া তবে হয়তো পুরা মেডিসিন আবু বাইর হয়েছে না পুরা নির্মূল হওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে কমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা কমাইবার লাগে এটারে নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে কিন্তু পুরাপুরি নির্মূল করা যায় না যখন এটা পুরা বাইরে হয়ে যায় ক্যান্সার একটা জার্ম আছে জীবাণু আছে এই জীবাণুটা তারা ডাক্তার হলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া শুনছি আমি মুম্বাই অ্যাপোলত ডাক্তারকলর গবেষণাত তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তার হলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে ইগু ইঞ্জেকশনে মরে না এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না ইঞ্জেকশনে মরে না বালা অ্যান্টিবায়োটিকও মরে না বিষাক্ত জিনিসে মরে না এগু কিতা জিনিস দেখো ওগু আগ্নি ছাড়িয়া দেখে ও জীবাণু যেগুলো তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে লাল করছে লাল করে ফিটাইন না লুয়ারে
ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা ছাড়ছে, ছাড়ার লগে লগে এই জার্মিগুন জ্বলিছে না, এগুন আটি আটি গেছে গিয়া লুয়ার থেকে সরিয়ে গেছে গিয়া বুধ বাইত্রা। তখন ডাক্তার হলে রিচার্জ করে কইলারে আস্তাগফিরুল্লাহ, ই কি অবস্থা রে, আগুনে পর্যন্ত জ্বালাইতে পারছে না, এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন। তো এর থেকে বিষাক্ত ইঞ্জেকশন দিলে ইগুন মরবার আগে মানুষ মরি যাব, মরব না না পঞ্চায় মরি যাইব। এর লাগি ক্যান্সার ইগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টের একটা হিট বার করছে, অগুন দিয়ে কিছুদিন জিপ লাগাইয়া রাখে, আর ওই জিপ লাগাইয়া রাখতে রাখতে কোনো সময় অগুন্তর হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায়, অগুন জীবাণু অগুন মরি যায়। হ্যাঁ, কেউ কিছু মরে না, এগুন সীমাবদ্ধ থাকে, 6 বছর পরে আবার রিটার্ন হয়ে যায়, ইলাওলা হওয়া যায়। যার কারণে এত পাওয়ারফুল যে গুণ আগুনের মধ্যে ফালাইছুন জ্বলিছে না বুধ বাইতে। এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রোগ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশার তাকি হইয়া থাকে। বিভিন্ন জনে আমরা ধূমপান করি, নেশা খাই, ইটার তাকি হইয়া থাকে, অধিকাংশ ফান খাওয়ার তাকি হইয়া থাকে। আজ তাকে কয়েকদিন আগের ঘটনা, রোজাত লাগছে গসা, বেটিয়ে খেয়ে হয়েছে না, ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে। ক্যান্সার মোটামুটি আরম্ভ ধরি লইছে নতুনভাবে। ও গসা লাগছে, তুমি গসা গু ছুটাও না, হোমিওপ্যাথি খাইতরা বুঝাইছো, সারা হোমিওপ্যাথি খামাই বলে শুনছে না। এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে। 2-4 দিন 5 দিন গেছে গিয়া তোমার ছেলের লাগে গপসপ করো, তুমি বালা ট্রিটমেন্ট করাও, গসা লাগি লাগে ইনফেকশন অনেক ক্যান্সার হয়েছে। আমরা দেশের কিছু মানুষ এখন আমার গসা লাগে না, আমরা গসালা মাছ দুমছে খাই, ও খামড়াইয়া আউরি খাইতরা, খাইনি না না পঞ্চায় আউরি খাইতরা ভূত পাইতরা না। গলার জোর আছে, আবো এই গলার তো পাওয়ার আছে, জোর আছে, কিন্তু গসায় যদি ফারি সিরি যায়, গ্ল্যান্ড ফারি সিরি যায়, আর ভারি ভারি যদি ও জায়গাটা, এই জায়গাটা সবসময় ভিজা থাকে, 24 ঘন্টা ভিজা থাকে, এই ভিজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি হয়ে যায়, ও ওটার থেকে ক্যান্সার হয় বেশিরভাগ। ডাক্তার হলে গবেষণা করে তারা বার করছে। তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয়, খাওয়ার তাকিয়া খাওয়ার জিনিস তাকি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয়। এর লাগে খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া গসালা মাছ, খাটালা মাছ খাইতে সময় একটু হিসাবে সারায় খাওয়া, এটার তাকে বেশিরভাগ ক্যান্সার হয়। দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন হইয়া ওটার তাকে কোনো সময় ক্যান্সার হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধূমপান তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া কি হয়ে যায়, মানে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বড় ধরনের রোগ থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখতা, তবে আমরা কিছু নিজে নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম, বিবেচনা করিয়া চলতাম। আল্লাহ কইতরা সব বেমারর যত বেমার আছে প্রত্যেক বেমারের ঔষধ আমি দিয়া দিছি, কিন্তু কিছু ঔষধ আবো আমরা তুকাইয়া ভাইয়ান না, ও আমরা কইয়ার ঔষধ নাই। কিন্তু রাসূলুল্লাহর হাদিস ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান সব বেমারের শিফা হইল গিয়া সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করিলায়, সূরা ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দে বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়া যদিও খায়, আল্লাহ সব বেমারের শিফার লাগি কইছেন সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহা সব বেমারের শিফা। সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া আপনারা খাওয়া, সব বেমার শিফা হইল। সূরা ফাতিহার কথা কইছেন। আর সব যত বেমার দিছেন আল্লাহর রাসূলের হাদিস নবীজি কইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিছেন সব বেমারের ঔষধ আছে, কোনো বেমারের যেন ঔষধ নাই। পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি, এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই লাও না, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে। হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদওয়ালা মাইক তাও করে বুইয়া দিলেই না। আজান
জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে, কই বাবু বইলা জায়েজ না, ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসেও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে, আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজংকার ওয়ায়ত, বাজংকার ওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা, ও একমাত্র ওটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া। বলে না তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া, বলে জি না, বালে একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোনছে আছে, কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার কই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলালিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতাইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত্তর হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায়, আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখাত যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকি রওয়ায়াত, কোন মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়
এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় ৭০,০০০ ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রাণ আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এই বাড়ি ক্যান্সার হলো না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়। জি না, ক্যান্সার ডাক্তারও কলে কয়, তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছেন এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর খেয়েও রয়েছে নি কনচান। জি না, ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরাই যাইও না, হাসরি যাইব। হ্যাঁ, বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই। তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে। কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে। এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো। যে দোয়া করবা এর লাগি ৭০,০০০ ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু। আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরাতের লাগি দোয়া করেন। আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম। দোয়া ওই সময় মানুষে করতে পারবো যেই সময় মানুষের দিল নরম হইব। আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন ই মানুষে বেমারি দেখা যাইত না। ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না। ই মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দা দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সবসময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না। শুনছেন বেমার অমুক 3 মাস তাকে বিছনাত পড়ল, বেমারি দেখা যায় না। দূর হইল দুসরা মাত, প্রতিবেশীর মাত, কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন, আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার, এই বেমারি আপনি দেখা যাইতা না, তার লাগে আপনি দোয়া করডা না। আপনার উপরে হক আছে, এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরাতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে নবীজি ফরমান, তুমি সেই বন্দার লাগে দোয়া করো। এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফেরেশতা হলে দোয়া করবা, আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি হলর দিল সময় নরম হয়ে যায়, এরার পাশে আমরা যাইতাম, দাঁড়াইতাম, বেমারি হলর লাগি আমরার বালা ব্যবহার করতাম। নবীজি ফরমান আবার আরেকটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জানা ফাআহসানাল ওযুআ ওয়া আদা আখাহুল মুসলিমু মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান 60 খারিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোনো মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে, আর এই মানুষে সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোনো মুসলমান বাইর লাগে সে যদি কি করে, কোনো মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে, হয়তো এই বন্দার 60 বৎসরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। সুন্দর করিয়া যদি অজু করে, এই অজু দি মুরাদ কিতা, অজু করিয়া হে দোয়া করছে, আর ও বাইরে হে দেখাত গেছে, ও বাইর খবর লইছে,
ইয়াদাতুদি মরদ ইয়াদ করা ও বেমারিরে ইয়াদ করছে বেমারিরে দেখছে বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে অজু করিয়া কথা তার 60 বৎসরের সমতুল্য কিছু সমতুল্য 60 বৎসরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। বুঝাইত্রানি এক মানুষ সুন্দর করে অজু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে আমরা ইলা মনো আনতাম নি বলে না কিন্তু বেমার করছো না মরি যাক্কা ওলা কইতাম ইলা কোনো সময় মুসলমান হিসাবে কইতাম না। আরেক গুড়ে কইন রাস্তাঘাটে ও বেমার হইতো না সাতাইয়া রাখছে না হ্যাঁ সাতাইয়া রাখছে না ই কেন কইতাম না ই কেন কইতাম না। একদিন আমার হইলে অবস্থা হইতে পারে হ্যাঁ আপনার হইতে পারে আমার হইতে পারে ইকান কইতাম না। বেমার হয়ে গেছে আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো বেশ দিন কষ্ট কান্তা দিও না। ওটার নাম তো ইয়াদ করা দোয়া। ও আল্লাহর রাসূল ফরমায় যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি অজু করে আর অজু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো মানে তার লাগি দোয়া করল আল্লাহর রাসূলে ফরমান 60 বছরের তার গুনার আল্লাহর যাতে মাফ দিবা। এর লাগে কারণ কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাবা ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে এখান আপনার আমার খোয়ার অধিকার নাই জলদি কইতাম না এই গুরুত্ব বেমার হইছে তার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন। ইকান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না আমি এটা কইতাম না। ইলে আমরা দেশের কিছু মানুষে কই নাই কইল ও বেমার হইতো নাই দেবা ইগে তার ফুয়ার বউরে সাতাইছে বেমার হইতো না ই বেটি মানে তার ফুয়ার বউরে তার বউরে খুব সাতাইছো তা কই নাই। আমরা দেশে একটা প্রচলন হয়ে গেছে গিয়া ফুয়ার বউ কই না বউ সারায় কইন বউ কই নাই না কইছে সারায় কইন বউ এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই কই নানি আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়িতে বউ হার ফুয়ার বউ আমার বউ জি না কইতাম বলে ছেলের বউ পুত্রবধূ ছেলের বউ পুত্রবধূ ইকান না কই ছেলের বউ লিয়া গেছিলাম ওখান কইতে পারো আমরা দেশ সারা এখন আমার বউ ওলা কই না অ্যাকচুয়ালি এগো ভুল আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ এটা ভুল আমরা দেশ এটা ভুল হয়। ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি এটা একসব ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইকান কখনো আপনার আমার খোয়ার যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ইকান আপনার আমার খোয়ার যাইতাম না। বেমার আবার শিফাও আছে বেমার আবার শিফা আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما انزل الله داء الا انزل الله شفاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে আল্লাহ তাকি বেমার হয় আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন। দেখছেন বেমার আল্লাহ তাকি হয় আবার বেমার আল্লাহ শিফাও দেয় ওর লাগি বেমারের মালিক ওই লাগি আল্লাহ শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি ও বন্ধ কল আমি তোমাদের বেমার দেই আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই। আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনো দিন জমিনও শিফা হইত নাই। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء برأى بإذن الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান